আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে আমার নতুন, নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখার চেষ্টা করবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ। পরে কিছু কইলা কিছু কইলো না ওই যে ফোন না ওই ওটা নিচে নামে ওটা খাবার খাবার ঠিক মতো দিতে তো দূরা তো আগে দিছে। আচ্ছা শিবন একটা কথা জানার ছিল, আয় তাড়াতাড়ি। এখনকার তো বন্যার সিজন, কালকে একটা আমি ইনিয়া আপলোড করছি যে ভুট্টা বাইর করে দরকার, তো ভুট্টা এখনো কিন্তু শিবন বাইর করে নাই। এটা যত তাড়াতাড়ি সম্ভব ওটা ভুট্টা গুলো বের করে কবুতর গুলো খাওয়াবো, কারণ ভুট্টা অল্প খাওয়াইলে কিন্তু কবুতরের পেট ভরে থাকে। বাচ্চা আছে আগে খবর আলাদা করতে পারিনি ঠিক আছে কিন্তু অবশ্যই যত্ন করলি সব করতে আচ্ছা ই আছে ঠিক আলাদা করতে পছন্দ করি কিন্তু এবার বাচ্চা কয় জোড়া আছে? বাচ্চা বাচ্চা এই দেখি বড় 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 একবার কোনটা? ওই আমি একটু বাচ্চা জোড়া দেখানোর চেষ্টা ওই করি। বাইদি সে ঠ্যাংটা তিন তিন পাই গেল নৌকা লাগে কোন পাইরা এই যে এই যে এবারে কি এবারে দেখুন না মায়া মোহাব্বত আর একটু খাবার দে, আর একটু খাবার দে, আর একটু খাবার নিয়ে যা যা যা। আর একটু খাবার নিয়ে আয়। আমার ক্যামেরা কাজ করতেছে না। সবই ওই দিক দেখ, ওই দিক থাক, ওই দিক থাক। রাত না, ওই দিক থাক, ওই দিক থাক, ওই দিক দেখ। এদিক ঘুরে একটু দেখা দেই। এদিক এদিক ক্যামেরা দিকে এই আদার নিয়ে আদার নিয়ে আদার নিয়ে আদার নিয়ে এলি তাহলে ই হবো। সবাই সবার হাতে উঠবো হ্যাঁ তা ঠিক, সবার হাতে উঠবো না। নিজে যে খাবার দিন পুরাতন দিন নতুন দিন ভয় পায় দেখতে সুন্দর হাতা মধ্যে কি সুন্দর করে খাবার দিতেছে। আচ্ছা এই এরা কিন্তু খান সাথে ই হয়ে যাবো গা। বাচ্চাদের আর কবে বিক্রি করবি? এখন বাচ্চার টানটা একটু কম আছে, কারণ কুরবানি ঈদ হলো, ঈদের সময় কিন্তু বাচ্চা অনেকে আছে যারা অসুস্থ, তারা কিন্তু কবুতর বাচ্চা খায়, তাছাড়া কিন্তু সহজেই সবাই খায় না। তো যার কারণে একটু দেরিতে শিবন কবুতরের বাচ্চা বিক্রি করবো। তো বাচ্চা জোড়ানো আপনাদের আসলে দেখানো দরকার। প্রায় কিন্তু ভালোই বড় হয়ে গেছে বাচ্চা। মোটা হয়েছে আর এক সপ্তাহ পরে বিক্রি করলে, আর এক সপ্তাহ পরে বিক্রি করবো। কিলা তোর কিলা আরো খাবার আরো নিয়ে লাগবো। তো আমার হিসেবে কি মনে হইলো তোমার? আহ 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 একটা অন্য
তো এক সপ্তাহ পরে বিক্রি করব, কারণ এক সপ্তাহ এখানকার বাচ্চার টানও একটু কম আছে। আর হাটাতে গেলে পাইকারটা অবশ্যই রেখে দিত, কিন্তু পাইকারের কাছে বিক্রি করেছে, দেশি গায়ের কাছে বিক্রি করাটা অনেক একটা ভালো মনে করি। কম বেতন দেশি গাই এই খালি কবুতরের খেলা, খাওয়ার মন ধরে না। আমার ক্যামেরা উঠে বুঝছি না, হেলে আসলে বুঝবেন না যে কোন হাতের ভেয়ে বুঝছে। এই দূরত্ব বাদ দেখছি কোনে ঘুরছে না। মাথা রেখে যাবে। আর কোন খালির পোনা আছে, বাচ্চা আছে। না শিবন পুকুর থেকে করে নেই তিনি খাবার নেই তিনি এগুলো জন্য। এর তো দুটোই বাচ্চা আছে, তুই করলি একটা বাচ্চা। এই দেখ, এই যে দুটো বাচ্চা, ওই না দে, এই যে দেখ দুইটা বাচ্চা। আবার আইলি কোন থেকে কালকে আসাইছে একটা বাচ্চা আছে, আজকে আবার দেখলো যে দুইটা। এরা একটু এই যে একটু ঘরে পারে আনার মনে হয় এই সিজনে বাদ দিতে আছে না। ঈদের বাচ্চা কতটুকু হয়েছে, এটা বাচ্চা প্রায় আল্লাহ রহমত ভালো হয়েছে। এটা প্রায় 7 থেকে 14 দিনের মধ্যে মানে বড় হয়ে যাবে। কবুতরের বাচ্চা কিন্তু বড় হইতে বেশি সময় লাগে না। যে দুই প্রতিদ্বন্দ্বী খালি দেখলেই যে ঘরের সামনে যদি দেখে যে পাইছে, তাহলে এমনি করে যে খেলা শুরু হয়ে যায়। আর এই যে উপরে কিন্তু খাওয়ার একটা সিস্টেম করে আমরা রাখি, যাতে কবুতরটা খাইতে পারে ঠিক মতো। এটা কিন্তু শিবন খাতা মতো তুই দেখে যাবে তিনি খাবারটা না কেউ জানে ঘুম ধরে থাকে বাইরে বাইরে গেছে। কালকে আমি বাইরে বাইরে দেখছিলাম, ভালোই খাই। অভ্যাস অভ্যাস না করলে তো আর বাইরে বেরোবো না। কবুতর ঘরের মধ্যে নিয়ে আনি, সব কইতে তো এক না। কি করে ওই কইতে তোরা খাবার দে, উপরে আজকে পানি দেয় নাই, নিচে পানি আছে। কারণ ওই বালতির ভিতরে পানিগুলো দিয়ে অন্য কাজে আমরা ব্যবহার করছি। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও দেখা যেন আপনারা পাবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে আপনারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারেন। আর আমি নতুন নতুন আপডেট ব্লগ ভিডিও নিয়ে আসবো, যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।